আমরা প্রতি জুমাতেই এক একটি বিষয় জেনে আসতেছিলাম। ইসলামী শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম। আজকে যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন এক ভাইরাল এই কথায় নেমেছে যে সহি হাদিস নয়, সহি হাদিস আর সহি হাদিস নয়। যে কোনো আমলের বিষয় তাদের সম্মুখে উপস্থাপন করলে তারা বলেন যে এটা সহি হাদিস নয়। এটা বলে আমাদের সাধারণ সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্তে ফেলে। আমরা বিভ্রান্ত হয়ে যাই, আমরা অবাক হয়ে যাই, সন্দেহের মধ্যে পড়ি, আমাদের সন্দেহ সৃষ্টি হয় আমল নিয়ে, বলে এটা সহিহ হাদিস নয়। বিশেষ করে সামনে আমাদের 2-3টি আমল, এই আমল নিয়ে আমি আপনাদের সম্মুখে দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। যদি বলেন যে শবে বরাত আছে, তো ওনাদের পক্ষ থেকে জবাব আসবে শবে বরাত সহিহ হাদিসে নেই। যদি বলেন যে শবে বরাতের রোজা আছে, জবাব দিবে শবে বরাতের রোজা সহিহ হাদিসে নেই। যদি বলেন যে তারাবি নামাজ 20 রাকাত আছে, তো তাদের পক্ষ থেকে জবাব আসবে সহিহ হাদিসে নেই। এই 3টি আমলের কথাই বললাম। তো এই 3টি আমল এটা যখন মানুষ শোনে, শোনার পর সে ওই শবে বরাত পালন করতে সে হিমশিম খায়, হোঁচট খায়, রোজা রাখতে হোঁচট খায়, তারাবি নামাজ 20 রাকাত পড়তে সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে। এখন জানার বিষয় হচ্ছে, আপনি চেয়ারে বসছেন, আবার পা নাড়ান, চেয়ারে বসছেন পা নাড়ান, নেহা দণ্ডেন। মসজিদের চেয়ারে বসে পা নাড়ানো নেহা দণ্ডেন। তো যে কথা বলতেছিলাম যে এটা সহিহ হাদিসে নেই, এই বলে আমাদেরকে এক সন্দেহে ফেলে। তো আজকে আমরা জানব যে সহিহ হাদিসে নেই এটা বলল, তাহলে কোথায় আছে? তাহলে সহিহ হাদিসে আছে। মানে সহিহ হাদিসে নেই মানে কি? এখন সহিহ হাদিসে নেই এই কথা বললে আমরা কি বুঝি? আমরা সাধারণত এটা বুঝি যে এটা হাদিসেই নেই। যে কোনো আমলের ব্যাপারে যখন এই কথা বলে যে এটা সহিহ হাদিসে নেই, তখন আমরা সাধারণ মানুষ কি বুঝি? হাদিসেই নেই। তো এইটা আজকে নিরসন করবো আমরা বিষয়টি। প্রথমে আমরা জানব এই কোরআনে কারিমের আয়াত দ্বারা ওহী প্রসঙ্গে আমাদের সকলেরই মনে রাখতে হবে, কোরআন এইটিও ওহী এবং হাদিস এইটিও ওহী। কোরআন এটা কি? হাদিস এটা ওহী। এটুকু শুধু মনে রাখি। এখন এই ওহী প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, আল হাক্কাতুল হাক্কা সূরার মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। এই 3 আয়াতের অর্থ আমি শোনাচ্ছি, আপনারা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করুন। আয়াতের অর্থ হচ্ছে, সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালিয়ে দেওয়ার চেষ্টা করত
আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী কেটে দিতাম। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করবে। এখানে সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালিয়ে দিত, সে বলতে সকল তাফসীরের মধ্যে এসছে আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব ধৈর্যহীনভাবে সমগ্র মানবকে জানিয়ে দিচ্ছেন যে তিনি কোনো কথা যদি আল্লাহ তাআলার নামে রচনা করে চালিয়ে দিতেন, চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন, তাহলে আল্লাহ তাআলা ওনাকে ধরতেন, ধরে কি করতেন, ধরে ওনাকে মেরে ফেলতেন, তার জীবন ধমনী কেটে দিতাম। জীবন ধমনী মানে রোগ, জীবনের রোগ কেটে দিতাম মানে তাকে মেরে ফেলতাম। কত বড় কথা! যদি কোনো কথা সে বানিয়ে রচনা করে চালানোর চেষ্টা করত, তো তখন আল্লাহ রসুলকে কি করতেন বলুন সবাই? মেরে ফেলতেন। কত মজবুত বিষয়! তাহলে বোঝা গেল যে রসুল নিজের তরফ থেকে কোনো কথা বলেন নি, কোনো হুকুম আহকাম নিজের তরফ থেকে পেশ করেননি উম্মতের সামনে। কারণ যদি এটা করতেন, করার চেষ্টা করতেন, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? মেরে ফেলতেন। এবং শেষে বলতেছেন যে তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না, কেউ তাকে রক্ষা করতে পারত না। তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় সুস্পষ্টভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, চাই তা কুরআনের মাধ্যমে ব্যক্ত করেন, চাই তা হাদিসের মাধ্যমে ব্যক্ত করেন, এগুলো একটাও রাসূলের বানানো নয়। যদি বানাতেন তাহলে কি করতেন? আল্লাহ তাআলা তাকে মেরে ফেলতেন এবং কেউ তাকে রক্ষা করতে পারত না। এখন আসুন, যদি হাদিস হয় তাহলে হাদিসটি এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে হাদিসটি রাসূলের পক্ষ থেকে বানানো নয়। হাদিস হলে হাদিসটি কার পক্ষ থেকে বানানো নয়? রাসূলের পক্ষ থেকে বানানো নয় হাদিস। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আয়াতের মধ্যে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখান থেকে নিয়ে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। এই কথা দ্বারা আল্লাহ তাআলা আমাদের সন্দেহ নিরসন করতেছে যে তিনি যদি বিভ্রান্ত হতেন, পাগল হতেন, তাহলে হয়তো বা বলতে যে তার কথার মধ্যে গলত আছে, ভুল আছে, তার কথা শুদ্ধ নয়, অশুদ্ধ, এটা বলতে। না না, তিনি বিভ্রান্ত নয় এবং তিনি বিপদগামীও নয়। এমন নয় যে তিনি পথভ্রষ্ট, লাইনচ্যুত মানুষ কথা বলেছে, তার কথা কীভাবে গ্রহণযোগ্য হবে, এমন নয়। তাহলে তার পক্ষ থেকে যে কথাগুলো আসতেছে সেই কথাগুলো একেবারে সহি কিনা? আয়াত দ্বারা কি পাওয়া যাচ্ছে? সহি, খাঁটি কথা, কোনো ভুল নেই। তিনি এরপরে বলতেছেন এবং সে মন গড়া কথাও বলে না। কে মন গড়া কথা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলে না। এই আয়াত দ্বারাও প্রমাণিত যে রাসূলের পক্ষ থেকে যদি কোনো হাদিস আসে তাহলে এটা রাসূলের বানানো নয়, অথবা এটা অশুদ্ধ নয়, এটা অখাঁটি নয়, এটা সহি নয়, এমন বিষয় না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইহা তো ওহী যা তার উপর নাজিল হয়। রাসূলের উপরে যা নাজিল হয় তা কি? ওহী। রাসূলের উপর দুভাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে। একটি আসছে সরাসরি কোরআনের মাধ্যমে, আরেকটি আসছে হাদিসের মাধ্যমে। দুইভাবেই আসছে ওহী। তাকে শিক্ষা দেন শক্তিশালী ফেরেশতা। কে শিক্ষা দেন? কোন শক্তিশালী ফেরেশতা? ফেরেশতা জিবরাইল। তো উনি এমন শক্তিশালী, এখানে শক্তিশালী দ্বারা
বোঝানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে, মেধা এত ছিল, এত প্রখর মেধা ছিল যে এমন নয় আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় পাওয়ার পর তিনি ভুলে গেছেন, এমন নয়। অত্যন্ত মেধার অধিকারী ছিলেন, প্রজ্ঞা সম্পন্ন ছিলেন তিনি তাকে শিক্ষা দেন। পরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, প্রজ্ঞা সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছে, অর্থাৎ ওনার মেধা, ওনার জ্ঞান অনেক উপরে, যেটা কোনোদিন কল্পনাও করা যায় না। হযরত জিবরাইল ফেরেশতা তিনি রাসূলকে শিক্ষা দেন। তাহলে এই দুই সূরার, এক সূরার নাম হচ্ছে সূরা আল হাক্কা, আরেক সূরার নাম হচ্ছে সূরা নাজম। এই দুই সূরার এতগুলো আয়াত দ্বারা এই বিষয়টি সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম। যদি এটা হাদিস হয় তাহলে এইটার মধ্যে অশুদ্ধ, খাঁটি নয়, সহি নয় এমন কোনো বিষয় থাকতে পারে না। এতটুকু বুঝে আসছে? যদি কি হয়, হাদিস হয়। এখন আসুন, যদি হাদিস হয় তাহলে রাসূল থেকে আসলে এইটার মধ্যে কোনো সন্দেহ নেই। এতটুকু কি বুঝে আসছে? যদি হাদিস হয় তাহলে এটা রাসূল থেকে আসছে, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নেই। এবার আসুন, যে হাদিসের দৃষ্টান্তটা, এক প্রকার হাদিস আছে যে হাদিসকে বলা হয় জয়ীফ, বাংলায় হচ্ছে দুর্বল হাদিস। এই দুর্বল হাদিস দ্বারা কি উদ্দেশ্য? ফেরেশতা জিবরাইল তার মেধাচ্যুত হওয়ার কারণে, তার মেধার মধ্যে কমতি আসার কারণে তিনি দুর্বল হাদিস রাসূলের কাছে প্রকাশ করেছেন। আর রাসূলের মেধা দুর্বল হওয়ার কারণে উম্মতের নিকট পেশ করেছেন। বিষয়টির অর্থ কি এই? সবাই বুঝেননি? বিষয়টির অর্থ এই না। তাহলে দুর্বলতা ফেরেশতা জিবরাইলের কাছ থেকে প্রকাশ পায়নি, দুর্বলতা রাসূলের কাছ থেকেও প্রকাশ পায়নি। তাহলে এই দুর্বলতা কোথায় আসলো? এ হচ্ছে প্রশ্ন। খুব ভালো করে বুঝুন। দুর্বলতা প্রকাশ পেয়েছে পরবর্তীতে যারা হাদিসকে সংরক্ষণ করেছেন তাদের মধ্য থেকে। কার মধ্য থেকে? সেটা কিভাবে হলো? সেটা এভাবে যে রাসূলের কাছ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারীদের স্তর আস্তে 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 একটা পর্যায়ে এই পর্যন্ত আসছে যে একজন রাবী বর্ণনা করেছেন। ওই রাবী তার পুরা জীবনী জানা গিয়েছে যে প্রথম দিক দিয়ে তিনি অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন, পরবর্তীতে তিনি তার মেধার মধ্যে কিছুটা লোপ পায়, মেধা হ্রাস পায়। এটা যখন জানতে পেরেছেন মুহাদ্দিসিনরা, তখন বলেছেন যে ওনার এই হাদিসগুলোকে একসাথে করো। একসাথে করার পরে এখানে একটা ভাগ হয়েছে, যেহেতু ওনার হাদিসগুলো প্রথম যুগে উনি খুব প্রখর মেধার অধিকারী ছিলেন, পরবর্তীতে তার মেধা হ্রাস পায়, এই কারণে বলেছেন যে এইটা প্রথম তবকার হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে না, হবে না, কারণ তার মেধার মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে হাদিসের প্রখরতা, হাদিসের অধিক শুদ্ধতা, এটা কিসের মাধ্যমে? হাদিস বহনকারীদের কারণে হয়। যারা হাদিসকে বর্ণনা করেছেন, হাদিসকে বহন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো হাদিসের দুর্বলতা প্রকাশ পায়নি। এতটুকু কি বুঝে আসছে আপনাদের? এখন আরেকটু সামনে চলে, সেটা হচ্ছে যে দৃষ্টান্তটা আমি এভাবে দিতে চাই আপনাদের বোঝানোর জন্য। যেমন টাকা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে নতুন টাকা, একটি হচ্ছে পুরাতন টাকা, আরেকটি হচ্ছে সেরা ফারা পুরা টাকা। টাকা কয় ধরনের হয়? টাকা যদি হয় এটা তিন ধরনের হয়। আমাদের মধ্যে টাকার প্রচলন আছে
আমাদের মধ্যে ব্যাংকে সব জায়গায় টাকার প্রচলন আছে। তাহলে এটা কয় ধরনের হয় বলুন? কি বললাম? নতুন টাকা, দ্বিতীয় পুরাতন, তৃতীয় ছেঁড়া। আরেক ধরনের টাকা আছে যেটাকে বলা হয় নকল টাকা, হ্যাঁ, জাল টাকা। আচ্ছা আপনারা বলুন, জাল টাকা এটা কি টাকা? এটা টাকাই না। নকল টাকা, জাল টাকা, এটা টাকাই না। এটা যত নতুনই হোক না কেন, এটা টাকা না। এটা ব্যাংকে যদি ধরা খায় তখন ব্যাংকের লোকেরা এটা আপনার পাঞ্চ করে এটাকে ছিদ্র করে দেয়। এখন আসুন, তাহলে টাকার প্রকার মূলত 4 প্রকার নয়। টাকার প্রকার কয়টি? 3টে। আর আরেকটি যে আছে সেটি আসলে টাকাই না। সেটা আছে কি? আপনি বাংলাদেশ ব্যাংক থেকে হুকুম দেওয়া আছে সেরা ফারা পুরা এই টাকা গ্রহণ করতে হবে। ওইটা টাকাই। কেন গ্রহণ করতে হবে? এটা তো টাকা। এখন আপনি বুঝে থাকলে বলুন পূর্বের বক্তব্য যে এই যে টাকা সেরা ফারা হলো, টাকা পুরা হলো, পুরাতন হলো, এটা কি বাংলাদেশ ব্যাংকের দোষ না যারা টাকা বহন করেছে তাদের দোষ? বাংলাদেশ ব্যাংক কি টাকা প্রেরণ করেছে? জনগণের মাঝে কি টাকা প্রেরণ করেছে? নতুন টাকা। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন হাদিস প্রকাশ পেয়েছে? সহিহ, কোনো সন্দেহ নাই। পরবর্তীতে এটা যখন মানুষের কাছে আসছে, আসার পরে কি হয়ে গেছে? এর মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে। মানুষের কাছে আসার কারণে টাকা আস্তে আস্তে ময়লা হয়েছে। কোনো টাকা এটা চলতে চলতে কি হয়ে গেছে? ছিঁড়া গেছে। আবার কেউ সিগারেট খায়, আগুন লেগে গেছে। এখন দোষ কি? বাংলাদেশ ব্যাংকের দোষ, গভর্নমেন্টের দোষ, নাকি যারা বহন করতেছে তাদের দোষ? ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত হাদিস এসছে, হযরত জিবরাইল আমিনের কোনো দোষ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। বরং এই হাদিস পরবর্তীতে যারা বহন করেছে তাদের মধ্য থেকে বিভিন্ন ত্রুটি বের হওয়ার কারণে হাদিসের মধ্যে কি হয়েছে? দুর্বল হাদিস প্রকাশ পেয়েছে। এতটুকুন কথা কি বুঝে আসছে সবার? এখন যারা বলেন যে শবে বরাতের আমল সহিহ হাদিসে নেই, তাহলে আপনি বলুন কোন হাদিসে আছে? এই প্রশ্ন যদি বলেন যে সহিহ হাদিসে নেই, শবে বরাতের রোজা সহিহ হাদিসে নেই, সে বলবে, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন তাহলে কোন হাদিসে আছে? বলবে যে তারাবির নামাজ 20 রাকাত সহিহ হাদিসে নেই। তখন আপনি জিজ্ঞাসা করবেন কোন হাদিসে আছে? তখন সে একটা জবাব দেবে, সেটা হচ্ছে বলবে যে দুর্বল হাদিসে আছে। কি জবাব দেয়? জয়ীফ, দুর্বল হাদিসে আছে। এখন আপনারা বলুন, যদি দুর্বল হাদিস হয় তাহলে দুর্বলতাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? কোন সময় থেকে? বহন যারা করেছে তাদের থেকে। কিন্তু এটা হাদিস কিনা? যেরকম ভাবে পুরা টাকাটাও টাকা বাংলাদেশে, যেমন ছিঁড়া টাকাটাও টাকা, যেমন ভাবে আপনার পুরাতন টাকাটাও টাকা। বুঝে আসছে কিনা আমার ভাই? এখন যদি কেউ কয় যে টাকা বলতে শুধু নতুনই টাকা, অন্য টাকা এটা চালানো যাবে না, এরকম যদি কেউ বলে, তখন আমরা কি চলতে পারবো? নতুন টাকা কয়জনের কাছে আছে? তাহলে চলতে গেলে নতুন টাকা থাকলে তো আলহামদুলিল্লাহ, পুরাতন টাকাটাও চলতে হবে। মাঝে মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী ছিঁড়া টাকাটাও চলতে হবে। ছিঁড়া টাকা পেলে অনেকে ট্যাপ লাগাই দেয়, ট্যাপ লাগায় তারপর চালাই দেয় তার সামর্থ্য অনুযায়ী। তাহলে কি হলো বিষয়টা? যে শুধু যদি আমি একঘেয়েমি করে বসে যে নতুন টাকাই চলবে, অন্য কোনো টাকা চলবে না, তাহলে এই পৃথিবীর বাংলাদেশের মানুষ চলতে পারবে না, পৃথিবীর মানুষ চলতে পারবে না। ঠিক অনুরূপভাবে কেউ যদি বলে সহিহ হাদিসই মানি, অন্য কোনো হাদিস মানি না, তাহলে আমল যে আছে এত আমল কোনো আমলেই স্বয়ং সম্পূর্ণ হবে না, কোনো আমলে আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে করা সম্ভব হবে না।
কোনো আমল করতে পারবে না। একটা উদাহরণ দিই নামাজ দিয়ে। বুখারী শরীফে নামাজের তাকবীরে তাহরিমার কথা আছে। এরপর আমরা হাত বেঁধে কি করি? ছানার কথা বুখারী শরীফে নাই। এখন আপনি যদি এই নতুন টাকা খুঁজেন, অর্থাৎ ওইরকম সহিহ হাদিস খুঁজেন, তাহলে তো আপনি ছানাই পড়তে পারবেন নামাজে। এরপর হাত এরকম ডান হাত বাম হাতের উপর থাকবে, এটা বুখারী শরীফে আছে। এরপরে কোথায় রাখবেন? কোথায়? বাঁধবেন কোথায়? এটা নাই। নাভির নিচে তো আমরা বলি, কিন্তু বুখারী শরীফে নাই। রাখবেন কোথায়? এখন আপনি যদি বলেন আমি বুখারী শরীফ ছাড়া মানব না, তাহলে নামাজই পড়তে পারবেন না। হাত বাঁধার করে এরকম করে থাকতে হবে। কথা বুঝে আসছে? কোথায় রাখবেন? নাই তো। ছানা করার পর এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ করি। আপনি যদি বলেন যে বুখারী শরীফে নাই, শবে বরাত বুখারী শরীফে নাই, শবে বরাতের রোজা বুখারী শরীফে নাই, 20 রাকাত নামাজ তারাবি, তাহলে নামাজ পড়তে পারবেন না, কারণ বুখারী শরীফে আউযুবিল্লাহ বিসমিল্লাহর কথা নেই। তারপরে আমরা রুকুতে গিয়ে তাসবিহ পড়ি। কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম বা আলা, এই তাসবিহ পড়ার কথা বুখারী শরীফে নেই। এমন এই কয়েকটা উদাহরণ দিলাম, এমন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দেখা যাবে যে কিছু বিষয় একটা কিতাবকে যদি নির্দিষ্ট করি, ওই কিতাবের মধ্যে কিছু বিষয় আসছে, বাকি বিষয় আসে নাই, তাহলে আমলই করতে পারবো না আমরা। যেরকম যদি কেউ একঘেয়েমি করে যে নতুন টাকা ছাড়া চালানো যাবে না, এটা যেরকম অসম্ভব হয়ে যাবে, ঠিক কোনোভাবে সহিহ হাদিস ছাড়া মানব না, এটা ঠিক আমলের ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে। আমল কথা বোঝাতে পারলাম? এখন শবে বরাতের হাদিস সিহা সিত্তা, মুহাদ্দিসিনরা বলছেন যে সিহা সিত্তা মানে 6টি বিশুদ্ধ কিতাব। সিহা মানে বিশুদ্ধ, সিত্তা মানে 6। তাহলে 6টি বিশুদ্ধ কিতাবকে কি শোনেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। কয়টা হইল? সবাই বলেন আমার সাথে, নাম বলে বসে বলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফে যদি এই 6 কিতাবের যে কোনো কিতাবে যদি শবে বরাতের কথা থাকে, তাহলে শবে বরাত প্রমাণিত হবে কিনা বলে? তিরমিজি শরীফের মধ্যে শবে বরাতের কথা আসছে। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, 1389 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের শবে বরাতের কথা আসছে। এখন আপনি কোথায় যাবেন? যেই কিতাবগুলোর মধ্যে আসছে, তাহলে হাদিস কিনা? তাহলে হাদিস হলে এখন বলুন, পূর্বের কথা মনে থাকলে সূরা আল হাক্ক সূরার কথা মনে থাকলে, নাজমি সূরার কথা মনে থাকলে বলুন, রাসূলের পক্ষ থেকে কি কোনো দুর্বল হাদিস প্রকাশ পেয়েছে? তাহলে এই কিতাবের মধ্যে যেহেতু আছে, তাহলে তো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। বুখারী শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের সিস্টেম চালু করেন। বুখারী শরীফের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের নিয়ম চালু করেন। তাহলে এখন আপনি কোথায় যাবেন? আপনি যদি হাদিসকে তার নিয়ম মোতাবেক না মানেন, তাহলে তো আমলই করতে পারবেন না। তাহলে আমরা সুস্পষ্টভাবে এটা পেলাম যে হাদিসের যে দুর্বলতা, হাদিসের যেই সহিহ আর সহিহ নয়, এই বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রকাশ পায়নি। পেয়েছে কখন? পরবর্তীতে পেয়েছে বহনকারীদের। এতে করে হাদিস বাতিল হয়ে যায়। হ্যাঁ, এক প্রকার হাদিস আছে জাল টাকার মতো, এক প্রকার হাদিস আছে। সেটা কি?
সেটাকে বলা হয় মৌজু হাদিস। কি হাদিস বলেন না? কি হাদিস? আবার বলেন। মৌজু। মৌজু হাদিস মানে হচ্ছে জাল হাদিস, যেটা হাদিসই। মৌজু হাদিসের একটা উদাহরণ দিয়ে বুঝে আসবে। যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন এই হাদিসটির কথা। আল্লাহ রসুল বলেছেন, তোমরা এলেম শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও। শুনেছেন না? এইটা হচ্ছে মৌজু হাদিস। তার মানে এটা হাদিসই না, ওই জাল টাকার মতো। এটা হাদিস বলে মানুষ কি করতেছে? চালিয়ে দিচ্ছে। এমন হাদিস আরো রয়েছে মৌজু হাদিসের অন্তর্ভুক্ত। যেমন বলে যে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। এটাও জাল হাদিস। এটা আরবি একটা প্রবাদ, কিন্তু হাদিস নয়। তারপরে বিদ্যানের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম, আল হাদিস বসাই দিচ্ছে। এইটাও মৌজু হাদিস, এইটাও হাদিস। তিনটি উদাহরণ দিলাম বুঝে আসার জন্য। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মৌজু হাদিস। এগুলো ওই জাল টাকার মতো মানুষ চালিয়ে দিচ্ছে। তো যেগুলো হাদিস নয় সেগুলো তো আমরাও বলি হাদিস নয়, কিন্তু যেটা হাদিস এটাকে হাদিস মানতে হবে এবং এই ঈমান আনতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে মানুষ বহন করার কারণে টাকা যেরকম পুরাতন হয়ে গেছে, টাকা যেরকম ছিঁড়ে গেছে, টাকা যেমন পুড়ে গেছে, ঠিক অনুরূপভাবে হাদিসগুলো মানুষ বহন করার কারণে, তাদের স্মৃতিশক্তির কারণে, তাদের লেনদেনের কারণে এই হাদিসগুলোর অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন হযরত মুহাদ্দিসিন কেরামগণ, ইমামগণ হাদিসগুলো ভাগ করেছেন এভাবে যে প্রথম স্তরের হাদিস, প্রথম স্তরের যত হাদিস আছে সেই হাদিস দ্বারা হুকুম আহকাম জারি হয়। কি হয়? প্রথম স্তরের হাদিস দ্বারা কি হয়? উদাহরণ দিয়ে বুঝে আসবে। কোরআনে কারিমের মধ্যে শুধু নামাজের কথা আছে, কিন্তু নামাজ কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, এটা হাদিসের মধ্যে এসেছে। ওই প্রথম সারির হাদিসের মধ্যে আসার কারণে আমরা এখন হুকুম পেয়েছি এভাবে আমাদের নামাজগুলো আদায় করতে হবে। প্রথম সারির হাদিস দ্বারা নিষিদ্ধ হয়, হুকুম আহকাম নিষিদ্ধ হয়। এই হুকুম এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা হারাম, এটা নাজায়েজ। এরপরে এক প্রকারের হাদিস আছে যে হাদিসগুলোকে হযরতে মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে প্রথম হাদিসের চেয়ে হাদিসগুলো বহনকারীদের কারণে দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নয়। কার কারণে? ওই হাদিসগুলোর বিষয়ে বলেন যে এগুলো দ্বারা নফল যত আমল আছে সে আমল জারি থাকবে, সে আমল বহাল থাকবে। এরপরে আরেক প্রকার হাদিস, যে হাদিস মধ্যম ধরনের চেয়ে আরো দুর্বল, সে হাদিসের ক্ষেত্রে হযরত মুহাদ্দিসিন কেরামগণ বলেন যদি ফজিলত বর্ণনা করা হয় এই হাদিস দ্বারা তাহলে এই হাদিস গ্রহণযোগ্য। শবে বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে, তোমাদের কথা মতে যদি এটা জয়ীফ হয় কোনো দোষ নেই, শবে বরাত প্রমাণিত, শবে বরাত প্রমাণিত, তারাবি নামাজ 20 রাকাত প্রমাণিত, তোমাদের কথা দ্বারাই প্রমাণিত হবে। আর তোমরা বলতেছো জয়ীফ বললেও কোনো দোষ নেই, ফজিলতের বিষয় যদি হয় তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করতে পারবেন, জয়ীফ হাদিসকে আপনি সামনে রেখে আপনি আমল করতে পারবেন যদি ফজিলতের বিষয়। হ্যাঁ, হুকুম আহকামের বিষয় 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার ছাড়া বাকি 2 প্রকার দ্বারা কোনো হুকুম আহকাম জারি হবে। বুঝাতে পারলাম কি? আর মৌজু হাদিস
জাল টাকার মতো, এটা কোনো হাদিস না। সম্মানিত ভাইরা, আজকে আসুন আমরা একটি হাদিস, বুখারী শরীফের 1845 নম্বর হাদিস আমরা জানি। সেখানে হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি রোজা রাখতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর রোজা ছাড়বেন না। আবার কখনো রোজা রাখতেন না এত সময় যে আমরা বলাবলি করতাম তিনি আর নফল রোজা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখা শুরু করতেন তখন নফল রোজা রাখতেন, আবার বন্ধ করে দিলে এমনভাবে বন্ধ করতেন মনে হতো তিনি আর রোজা রাখবেনই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত পুরা মাসের রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নফল রোজা রাখেননি। তাহলে রাসূল রমজান মাসের সম্পূর্ণ মাস রোজা রেখেছেন আর শাবান মাসে নফল রোজা বেশি রেখেছেন। তাহলে এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ বহন করে শবে বরাতের রোজা আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন কোন মাসে? তাহলে বেশি সংখ্যা কি 15 তারিখের মধ্যে পড়ে না? বেশি কখন হবে? বেশি তো হবে 15 উপর গেলে বেশি হবে। বুঝেননি? এই হাদিস দ্বারাও তো প্রমাণ হয়, এই বুখারী শরীফের হাদিস দ্বারা, যে সেদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখ তিনি রোজা রেখেছেন। আরেকটি হাদিস শোনাই, 1846 নম্বর হাদিস বুখারী শরীফের। উম্মুল মুমিনিন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি প্রায় পুরা মাসেই রোজা রাখতেন। তাহলে প্রায় পুরা মাসেই রোজা রাখতেন, বোঝা যাচ্ছে শেষ দিক দিয়ে হয়তো বা 2-1টা রোজা বাদ দিতেন। তাহলে এতেও বোঝা যায় শাবান মাসের 15 তারিখ রাসূলের রোজা রাখার আমলে ছিল কিনা। এবং বলতেন তোমাদের সাথে যতটুকু কুলায় নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বন্ধ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাপেক্ষা প্রিয় নামাজ ছিল তাই যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো, যদিও তার পরিমাণে কম হতো। তিনি যখন কোনো নফল নামাজ আদায় করতেন পরবর্তীতে তা অব্যাহত রাখতেন। এই হাদিস দ্বারা সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 তারিখ রোজা রেখেছেন। আরেকটি বিষয় যে নফল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এখানে নফল ইবাদতের কথা এসেছে। তাহলে নামাজ যদি আপনি নফল নামাজ পড়েন তাহলে সেটা নফল ইবাদত হবে। ওই যারা আমাদেরকে আমল থেকে দূরে রাখতে চায় তারা কিন্তু আবার বুখারী শরীফ মানে। কোনটি মানে? তারা যত বিরোধিতা করবে ওই বুখারী শরীফ দ্বারাই তাদের কথাকে খণ্ডন করা যাবে। বুঝে আসছে কিনা? তাহলে আমরা বিভ্রান্ত না হই, ধোঁকায় না পড়ি। হযরত উলামায়ে কেরাম আজকে আমাদেরকে যুগ যুগ ধরে বছর বছর যে তালিম দিয়ে আসছেন, তারাবি নামাজ 20 রাকাত, এটাই সহি। তারাবি নামাজ কয় রাকাত? ঠিক শাবান মাসের 15 তারিখে একটি বিশেষ মুহূর্ত, বিশেষ সময় আছে ইবাদত বন্দেগী রোজা রাখার, এটাও প্রমাণিত, এটাও আমরা করতে পারি। এতে যেন আমরা কেউ বিভ্রান্ত না হই যে করলে মনে হয় গুনাহ হবে, কারণ যেহেতু হাদিসে নেই। আমার ভাইয়া, তাহলে হাদিস সম্পর্কে আমরা জানলাম যে দুর্বলতা আর শক্তিশালী হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা আর সহি না হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রকাশ পায়নি, বরং পরবর্তীতে যারা হাদিসের রাবী ছিলেন, হাদিস বহনকারী ছিলেন, তাদের কাছ থেকে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। আর
প্রত্যেকটি হাদিসের বিষয়ে বলি নতুন কথা। এটা মনে রাখলে হাদিসগুলো বুঝতে, হাদিসের কিতাব বুঝতে এবং তাদের কথার জবাব দিতে আপনার সহজ হবে। সেটা হচ্ছে, আমরা ছোট থাকতে ইসলাম ধর্ম শিক্ষা বইতে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলে, এটা প্রাথমিক কথা। কিন্তু এটার সাথে আরও যোগ করতে হবে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্ম ওইটাও হাদিস। রাসূলের কাজকর্ম কি আরেকটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ কোনো কিছু করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়েছেন, সেটাও হাদিস। বুঝে আসছে? যেটাকে তাকরীর বলে হাদিসের পরিভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কিছু কেউ করেছেন, রাসূল কি করেছেন? চুপ রয়েছে, সেটা কি? সেটাও হাদিস। একটি উদাহরণ দিব, সময় আছে? উদাহরণ দিলে বুঝে আসবে। একবার আল্লাহ রাসূল পাঠালেন এক দলকে, বোঝানোর জন্য জায়গার নাম আমাদের এই এলাকার নাম বলছি। বললেন যে তোমরা মহাখালী গিয়ে আসরের নামাজ পড়বে। ঠিক আছে, সকল সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন, কিন্তু তাদের বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে। এয়ারপোর্ট যাওয়ার পর আসরের নামাজের টাইম হয়েছে। টাইম হওয়ার পর এখন সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেছে। এই যে মাযহাব, এটা মনে রাখবেন, বলে যে মাযহাব তো নতুন আবিষ্কার, এই কথা বলে। মাযহাব নতুন আবিষ্কার নয়, সাহাবায়ে কেরাম থেকে মাযহাব চলে আসছে। এটা জ্ঞান কমতি হওয়ার কারণে এই কথা বলি, গভীর জ্ঞান না থাকার কারণে এই কথা বলি। মাযহাব বলতে কিছু নেই, এটা জ্ঞানের গভীরতা প্রমাণ করে না। আমার ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে দুদল মাযহাব হয়ে গেছে। একদল বলে আমরা আসরের টাইম হয়েছে, আমরা নামাজ পড়বো। আরেক দল বলেছে করবো না, রাসূল বলছেন মহাখালী গিয়ে পড়তে, এখানে পড়বে না। কথা বুঝে আসছে? রাসূল কি বলছেন যে তোমরা আসর নামাজ কোথায় গিয়ে পড়বে? কিন্তু চাইতে বিলম্ব হওয়ার কারণে আসরের টাইম পুরো হয়ে গেছে, এয়ারপোর্ট। এখন দুই দল বিভক্ত। এক দল বলছে টাইম হয়েছে পড়বো না, কেন রাসূল বলছে করে গিয়ে পড়বে। ওনারা বলছে না, টাইম হয়েছে পড়বো। তো একদল পড়েছে, আরেক দল পড়ে। মাযহাব কয়টা হয়েছে? ওই দল একদল পড়ে রওনা দিছে, ওই দল যারা পড়ে তারা মহাখালী গিয়ে আসর নামাজ পড়েছে। ফিরে আসছে, আসার পর রাসূলের কাছে সব ঘটনা বলেছে। বলার পর রাসূল চুপ করেছে, কিছুই বলেন। এখন এটা হাদিস হয়ে গেছে। আল্লাহ, কি হাদিসে শুনেন, যে মুসাফির ব্যক্তি সে যদি নামাজকে ডিলে করে, অর্থাৎ নামাজ পড়তে গিয়ে কয়েক ওয়াক্ত একসাথে পড়ে, তাহলে তার কোনো গুনাহ হবে না। এই রাসূলের এই হাদিস দ্বারা এই মাসলা বের হয়েছে। তাহলে রাসূলের চুপ থাকাটা কি? রাসূল এই কথা বলছেন, এই দল যেটা করছে সেটাও ঠিক আছে, ওই দল যেটা করেছে, যে উম্মতের সামনে এমন এক বিষয় আসবে যে সে নামাজ পড়তে পারবে না, তার নামাজকে ডিলে করবে, তখন তার কোনো গুনাহ হবে। আমার ভাইয়া, আজকে এতটুকুই থাক। তাহলে কারো কোনো সন্দেহ নেই তো? সবে পালন করাতে রোজা